নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু প্রত্যেক আমার এস নামের দর্শক বন্ধুদের জানাই সুস্বাগত। বন্ধু, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 27 তারিখ সম্পর্কে। এই দিনটি কিন্তু আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। দিনটিতে কিছু নেগেটিভিটি এবং পজিটিভিটি দুটো ক্ষেত্রেই আপনাদের বেশ কিছু সম্ভাবনার গুরুত্বপূর্ণ কিছু দিক ফুটে উঠবে। রাশির অবস্থান অনুসারে আপনাদের 27 তারিখের পর থেকে সময়কালে যে পরিবর্তন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। বন্ধু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, এই এস দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু হয় তাদের মূল গ্রহ হলো সূর্য। আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তারা এস নামের মানুষদের চরিত্র বৈশিষ্ট্যের বিভিন্ন তথ্য অবশ্যই জানেন। তবে যদি আপনি আরও বিস্তারে জানতে চান, এর আগের ভিডিওটায় আমি এস নামের মানুষদের কেবল চরিত্রের উপর করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। আর যদি আপনারা পার্টিকুলার ভাগ্যফল সম্পর্কে জানতে চান তাহলে প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আসতে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দর্শক বন্ধু, আমরা 2026 সালের জুলাই মাসের একদম শেষে এসে পৌঁছেছি। কিভাবে যে বছরের মাঝে চলে এলাম যেন বোঝাই যাচ্ছে না। দিনের পর দিন সময় তাড়াতাড়ি কেটে যাচ্ছে, কিন্তু পরিবর্তন খুব ধীরে। এস নামে মানুষদের রাশির অবস্থান বর্তমান সময়ে এমনই ধীর স্থির গতির, যার কারণে আপনাদের জীবনে খুব বড় কিছু পরিবর্তন আসছে না ঠিকই, কিন্তু কথা এবং ভাবনা চিন্তা স্বপ্ন পূরণের দিকে অনেক বেশি ইচ্ছা বারংবার আপনাদের বৃদ্ধি পাচ্ছে। টাকা পয়সার উন্নতির কথা তো নেই, তবে বিভিন্ন দিক থেকে আপনার স্বপ্ন পূর্ণের যে দিক তা আপনার বৃদ্ধি পেয়ে চলেছে। বন্ধু, অর্থাৎ 2026 সালের জুলাই মাসের 27 তারিখ এই দিনটিতে আপনাদের কাছে যে একেবারেই অপরচুনিটি থাকবে না তা নয়, কিন্তু আপনি সেটা কতটা কাজে লাগাতে পারবেন এটা অনেকটা গুরুত্বপূর্ণ। শুরু থেকে শুরু করা যাক বিষয়টি। 2026-এর প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব বর্তমান ছিল, যার কারণে আপনারা যে কর্মই করতে গেছেন তাতে বাধা বিপত্তি পেয়েছেন। বারংবার বিভিন্ন দিকে কর্ম করতে গিয়েও নেগেটিভিটির মুখোমুখি হয়েছেন। এস নামের মানুষদের জন্য বিভিন্নভাবে সময় দুষ্কর হয়ে উঠেছে। পজিটিভিটি তো দেখতে পাননি, উল্টে কিছু সুযোগ সম্ভাবনা এলে যদি নতুনভাবে চেষ্টা করতে গেছেন, উল্টো দিক থেকে আপনি ফেঁসে গেছেন। বিভিন্ন দিক থেকে অনেকে হয়তো আবার আইনগত দিকেও বিভিন্নভাবে জড়িয়ে পড়েছিলেন, এবং শনির এই প্রভাব আপনাদের উন্নতিকেও স্থগিত রেখেছিল। তবে 2026 সালে মে মাসের পর থেকে আপনাদের রাশিতে পরিবর্তন শুরু হয়। প্রধানত এই পরিবর্তন এপ্রিল থেকে হলেও মে থেকে এটি চোখে পড়ার মতো হয়, এবং ছোটোখাটো ভ্রমণ সম্ভাবনা আপনাদের জীবনে উন্নতির বিভিন্ন দিক বৃদ্ধি পায়। সেই সময় রাহুর প্রভাব আপনাকে দিয়ে ভুল কর্ম করিয়েছে, ভুলভাবে চলেছেন আপনি, জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, যার কারণে অবিশ্বাসের মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়েছেন। বর্তমান সময়ে এস নামে মানুষদের অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হবে। 27 তারিখের পর থেকে এই সমালোচনার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যদি আপনি প্রতিবেশীদের সামনে খুব বেশি যাতায়াত করেন, তাদের সঙ্গে যদি খুব বেশি আপনার সম্পর্ক থাকে, তৈরি থাকুন, সমালোচনা আপনার জন্য অপেক্ষা করছে। তবে যদি আপনি নিজের মতো করে কার্য করেন তাহলে সেটা আপনার জন্য ভালো হতে পারে। এর মানে এটা কিন্তু নয় যে কেউ আপনাকে নিয়ে সমালোচনা করবে না, করবে, তবে আপনি যদি নিজের কর্মের দিকে থাকেন আশা করব আপনি সকলের মুখ বন্ধ করার মতো পরিস্থিতিকে নিয়ে আসতে পারবেন। 100 কথার সত্যি কথা হলো, আপনারা যদি কর্ম করেন
তাহলে রাশির খারাপ থেকে খারাপতম পরিস্থিতিকেও পরিবর্তন করতে পারেন। অর্থাৎ কর্মই আপনার সব থেকে বড় ধর্ম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, আপনাকে অবশ্যই বলবো আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, ধর্মের সঙ্গে যুক্ত হন, ধর্মের কর্ম প্রতিনিয়ত করুন এবং চেষ্টা করুন নিজের জীবনের উন্নতির। কর্ম করে চলুন, তার ফলাফল অবশ্যই পাবেন। আপনাকে চেষ্টা করতে হবে, একটু সময় দিতে হবে নিজেকে, নিজের কার্যকে অনেক বেশি সময় দিয়ে আপনাকে কর্ম করতে হবে। ফোকাস থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তবে রাশির অবস্থান অনুসারে রাহুর প্রভাব সম্পূর্ণ শেষ হয়নি, যার কারণে কর্মে এখনো পর্যন্ত বাধা বিপত্তি আসবে। যে কর্ম করতে যাবেন তাতে শুভ দিক খুঁজে পাবেন না, বা আপনারা যেটা ভাবছেন সেইভাবে সম্পূর্ণ করতে পারবেন না সবকিছু। নতুনভাবে শুরু করার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। কৌশল দ্বারা কর্ম করা যেমন গুরুত্বপূর্ণ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলি, আপনাদের অনেক বেশি কর্মে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি করার জন্য মাল্টিপল দিকে চেষ্টা করতে হবে। তবে যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, তাদের বলি পদোন্নতির যে সম্ভাবনা সেটা তো ভুলেই যান। এই সময় আর্থিক ক্ষেত্রে টানাপোড়েন আপনাদের জীবনে বারংবার ভাবে টাকা পয়সার হানি ঘটাবে। আপনার হাতে টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি সঠিকভাবে যে কোনো কার্যকে সম্পূর্ণ করতে গিয়ে অনেক বেশি চাপের মধ্যে পড়তে চলেছেন এবং খুব ধীর স্থিরভাবে আপনাকে ডিসিশন নিতে হবে। নতুন কর্ম শুরু করতে হবে নতুনভাবে এবং চেষ্টা করতে হবে ডিফারেন্ট ওয়েতে। চেষ্টা করতে হবে যেমনভাবে সাধারণ মানুষ ভাবে না সেইভাবে। দর্শক বন্ধু, এস নামের মানুষদের জন্য কেবল যেই নেগেটিভিটি রয়েছে তা কিন্তু নয়। রাশিতে বেশ কিছু পজিটিভ সময়ও বর্তমান। 27 তারিখ বা তারপর থেকে আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যার কারণে হয়তো আপনি নতুন করে কোনো উদ্দীপনা পেলেন কর্ম করার। এটাকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর। তবে আপনার কৌশল আপনাকে কিন্তু অবশ্যই নিয়ে কার্য করতে হবে। রিস্ক আসবে প্রচণ্ড পরিমাণ, আপনাকে খুব রিস্কের সঙ্গে কার্য করতে হবে এবং এই ছোট ছোট রিস্কগুলোই হয়তো আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে খুব সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। চোখ কান খোলা না রেখে কার্য করলে কার্যের মধ্যে আপনার উন্নতির থেকে অবনতি বেশি হয়ে যাবে। তাই ঠিকভাবে কার্য করবেন। অবশ্যই টাকা পয়সার দিকে খুব বেশি লোভ করবেন না। যতটা পারবেন আপনারা নিজেদের মনকে সংযত রেখে কৌশল দ্বারা নিজের ইচ্ছে পূরণগুলো করতে থাকবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। 27 তারিখ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, মাথায় রাখবেন। ধন্যবাদ প্রত্যেককে।